চাঁদার টাকা না পেয়ে নাসির ডায়নামিক প্লাজারের ব্যবস্থাপনা পরিচালক ওসমান হারুনের উপরে অতর্কিত হামলার অভিযোগ উঠেছে জায়েদ আনসারী, রাজশাহ ও আকিবের বিরুদ্ধে। থানায় অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন ওসি। চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ৩৯ নং ওয়ার্ডস্থ বন্দরটিলা সিটি কর্পোরেশন মার্কেট সংলগ্ন এলাকায় নাসির ডায়নামিক প্লাজারের ব্যবস্থাপনা পরিচালক ওসমান হারুনের উপরে অতর্কিতভাবে হামলা ও চাঁদা না পেয়ে জানে মারার হুমকি দেন জায়েদ আনসারী, রাজশাহ ও আকিব নামে তিন ব্যক্তি। গতকাল ৩০ সেপ্টেম্বর সোমবার রাতের ৯:৩০টার সময় নিজ কার্যালয়ে ব্যবসায়িক বিষয়ে আলোচনা করার সময় এই হামলা চালান বলে জানিয়েছেন ওসমান হারুন। এমন একটি তথ্য এসেছে খবর 24 এর হাতে। এ বিষয়ে নাসির ডায়নামিক প্লাজারের ব্যবস্থাপনা পরিচালক ওসমান হারুনের কাছে জানতে চাইলে তিনি খবর 24কে বলেন, দীর্ঘদিন ধরে অত্র এলাকায় ব্যবসা করে আসছি। হঠাৎ গতকাল রাতের ৯:৩০টার সময় জাহিদ আনসারী ও তার সাঙ্গপাঙ্গরা এসে আমার উপর অতর্কিত হামলা করে। প্রায় এখন থেকে ১ ঘন্টা আগে হঠাৎ করে প্রায় ২০ থেকে ৩০ জন লোক, অপরিচিত, আমি কাউকে চিনি না, অপরিচিত ২০ থেকে ৩০ জন লোক আসলো, এসে মাথায় ইনজিওর করছে, এখানে বুকও ইনজিওর হয়েছে, অনেক কিলঘুষি মারছে আমাকে অনেক বেশি। এই লোকগুলোর সাথে আমার সাথে কোনো ব্যবসায়িক লেনদেন নাই, এই লোকগুলোর সাথে আমার সাথে কোনো এলাকার কোনো বিষয় নিয়ে কোনো বিরোধ নাই। আমি একটা লোকের সাথেও ইতিপূর্বে কারোর সাথে কখনো কারো ফেসও আমি দেখি না। তবে আমি ঘটনার পর যখন আমার এখানে অফিসের যারা আছে ওদের সাথে আমি কথা বললাম, কেন আসলো ওরা, ওরা আমাকে বলল ওরা কিছুদিন থেকে এই মার্কেটটা ওপেনিং হওয়ার পর থেকে বিভিন্নভাবে ওদের কাছ থেকে এলাকার লোকজন বলে বিভিন্নভাবে চাঁদা আদায় করতে চেষ্টা করছে। ওরাও আমাকে এতদিন বলে না এই বিষয়টা। তখন আমি ক্লিয়ার হইতে পারলাম এই ঘটনার একমাত্র কারণ হইতে পারে হয়তো আমি ওদেরকে চাঁদা দিতে পারি নাই, বা চাঁদা খোঁজার পর ওরা রেসপন্স পায় নাই, এই জন্য আমাকে আজকে আসার পর ওরা হয়তো খবরাখবর নিয়েছে আমি আসছি, এটা জানার পর আমাকে এসে হামলা করলো। স্টাফরা যখন বিভিন্নভাবে বাধা সৃষ্টি করে তখন ওরা চলে যায়। আমি ওদেরকে রাজনৈতিকভাবেও চিনি না, বা এলাকার কোনো, যতটুকু মনে হয় এলাকার এই যে কিশোর গ্যাং বলেন বা কোনো সন্ত্রাসী যারা চাঁদাবাজি করতেছে এলাকায় বিভিন্নভাবে, এইসব লোক ছাড়া আর কেউ হইতে পারে না, কোনো রাজনৈতিক লোক বলে আমার মনে হয় না। টোটাল হবে ২০ থেকে ৩০ জন হবে। এর মধ্যে আমি পরবর্তীতে এখানে আমার অন্যান্য এমপ্লয়ীদেরকে ডেকে এবং ল্যান্ড ওনার ছিল ওদেরকে আমি ডাকলাম, ওরা আসলো, ওরা আসার পরে কিছু লোককে চিহ্নিত করছে, ওদের নামগুলো আমরা লিপিবদ্ধ করছি। এই নামগুলোর মধ্যে হইলেও আপনার জাহেদ আনসারী পিতা এজাহারুল হক, রাজশাহ পিতা রফিক, আকিব পিতা জাভেদ, সুমন পিতা অজ্ঞাত। এইভাবে আমি ৪ জনকে আপাতত চিহ্নিত করতে পারছি। ওরা হবে ২০ থেকে ৩০ জনের মতো। ওরা আমাকে যাওয়ার সময় হুমকি দিয়ে গেছে, এইভাবেই বলতেছে তোকে দেখে নিব পরবর্তীতে। এখানে আজকে প্রায় এই প্রতিষ্ঠায় আমি ১০ বছর ১১ বছর, আমিও ইতিপূর্বে কেউ আমার কাছে এসে কখনো চাঁদা দাবি করেনি, কিন্তু এই মার্কেটটা ওপেনিং হওয়ার পর থেকেই এই চাঁদাবাজের বিষয়টা আমি আজকে ক্লিয়ার হইতে পারলাম। আমার এমপ্লয়িরা যখন আমাকে বললো, ওরা বিভিন্ন সময় এসে হুমকি দিয়ে গেছে, টাকা চাইছে বিভিন্নভাবে। এরপর থেকে আজকে এসে সরাসরি একটা ঘটনা ঘটে গেল, আমার হুমকি দিয়ে গেল জীবন নাশ করবে। থানাকে ইনফর্ম করছি, ইপিজেড থানাকে। ওখান থেকে আসলো, পুলিশ আসলো একটু আগেই। পুলিশ এসে ওরা আমাকে ট্রিটমেন্টের জন্য পরামর্শ দিছে, এরপর গিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছে। আমি তো এইখানেই বসা ছিলাম, এই চেয়ারেই বসা। ওই অবস্থায় দেখি যে হঠাৎ একটা ছেলে এসে এইখানে খেয়ে আছে, এই কোম্পানির খেয়ে আছে, এইরকম বলে মানে আসতেছে। ওনার সাথে দেখি যে আরও প্রায় ২০-২৫ জন ৩০ জনের মতো হবে, এসেই ওনাকে কিলঘুষি মারা শুরু করছে। আমরা তখন ওনাকে রক্ষা করার চেষ্টা করছি, ওনারা তো হুট করে এসেই মানে ওনার উপর হিট করা শুরু করছে। শুধু ওনাকে একাই করছে, ওনাকে একাই মারছে। এবং আমরা গিয়ে মানে একটু মানে ইয়ে করার চেষ্টা, প্রোটেক্ট করার চেষ্টা করছি আর কি। আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা করতেছি। হচ্ছে যে ওনারা অতর্কিত অবস্থায় হঠাৎ করে ঢুকে আমাদের প্রজেক্টে আমাদের কোম্পানির চেয়ারম্যান সাহেবের উপর মানে অতর্কিত অবস্থায় আক্রমণ করছে, কিলঘুষি মারছে। তারপরে আমাদের সিসি ক্যামেরার লাইনটা বিচ্ছিন্ন করে দিছে। তারপরে সিসি ক্যামেরার যেটা রেকর্ডের আছে সেটাও নিয়ে গেছে যাওয়ার সময় ওনারা। আর ওনারা তো আজকে দীর্ঘদিন ধরে আমাদের থেকে চাঁদা চেয়ে আসছে। এখানে হামলা করছে, কিছু ওই রুমে ঢুকে আমাদের সিসি ক্যামেরার ফুটেজগুলো যাতে না পাই ওনারা ওইভাবে বিচ্ছিন্ন করে দিছে।
তারপরে হচ্ছে যে ওনারা তো দীর্ঘদিন যাবৎ চাঁদা চেয়ে আসছে, আমরা চাঁদা দিই নাই। আমাদের মার্কেট ওপেনিং এর আগে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে ওনারা। হ্যাঁ, উনি একজন হচ্ছে যে জাবেদ আনসারি, উনি আমাদের পাশের মার্কেটে দোকানদারির নামে বসে বসে মানুষেরকে বিভিন্নভাবে মেকানিজম করে এই এলাকায় উনি চাঁদাবাজ হিসাবে পরিচিত। তারপর ওনার সাথে যে সাঙ্গমাঙ্গগুলো আসছে উনি টাকা দিয়ে এগুলাকে লালন পালন করে। এই এলাকার ওনারা যখন যেই দল আসে ওই দলের সাথে সম্পৃক্ততা থাকে। এটার জন্য আমরা আইনিভাবে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার চিন্তা করতেছি। এখন আমরা আইনিভাবে যেভাবে করতে হয় আমরা ওইটা ওইভাবেই করবো ইনশাল্লাহ। এই বিষয়ে জায়েদ আনসারীর মুঠোফোনে যোগাযোগ করলে তিনি তার অভিযোগ অস্বীকার করে বলেন, ওসমান হারুনকে মারধর করার জন্য যায়নি, হারুনের সাথে আমাদের কিছু লেনদেন ছিল। এই বিষয়ে আমরা তার অফিসে যাই বলে জানান। আসসালামু আলাইকুম। জি, আমি সাংবাদিক মোস্তাফিজুর রহমান বলছিলাম। জি, জাহেদ আনসারী ভাই বলছিলেন? জি, আমি বাজার কমিটির সেক্রেটারি, বুঝছেন, বর্তমান বাজার কমিটির সেক্রেটারি। হ্যালো, জি জি আমি মাদক বিধানের সভাপতি অত্র এলাকার, বুঝছেন। জি তা আমি বাজার কমিটির সেক্রেটারি। ওই মার্কেট হচ্ছে আমাদের ফুফু মার্কেট। হ্যাঁ, জি জি ভাই আমি ওখানে গেছি, আর ওই উসমান ভাই আছে, আছে না, কি বলে যে ওর নাম, কুশেদ ভাই আমাকে বলে জমিদারের সামনে বলে যে আমাকে এই সিটিং, তুই দালাল, তুই বাটপার, তুই বুঝছেন ভাই না। জি ভাইয়া। হ্যাঁ, তা আমি মাদক বিদ্যালয়ের সভাপতি, তারপর আমি সিটিজেন ফোরামের সদস্য, তা আমি বাজার কমিটির সেক্রেটারি। আমাকে যদি এভাবে গালি দিয়ে এদিকে হয় ভাই, বলুন তো। আমি ভাইয়া আমি মাদক বিদ্যালয়ের সভাপতি 2006 সাল থেকে ভাইয়া, বুঝছেন। আমি মাদক বিদ্যালয় কাজ করি অত্র এলাকায়। আমি মাদক বিদ্যালয় 2006 সাল আমি অত্র এলাকার সভাপতি। আমি পড়লে মানে সমস্যা মূল ডাকা কথা সব আমি করি। আমি যদি আমার দায়িত্ব মাঠের মালিকটা হচ্ছে আমার দায়িত্ব, বুঝছেন ভাইয়া। ওই মাঠের আমি দোকানদার আবার, বুঝছেন ভাইয়া। জি 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 হ্যাঁ, মানে আমাদের যা হচ্ছে মানে এটা বুঝছেন। ওটা হচ্ছে দাদা হচ্ছে ওরা হচ্ছে যে মার্কেট ডেভেলপ করার সময় ওই আমাদের দোকানদারদেরকে ওরা হলার দিছিল। ওটা আমরা এই পরবর্তীতে আমরা দোকানদার 100 দোকানদার 140 জন দোকানদার। হ্যাঁ, বুঝছেন। ওরা আমাদেরকে হেল্প করছে, তখন হেল্প করার পরে আমরা কিস্তি হেল্প করে দিচ্ছি। আমরা কিস্তি টাকা করে দিচ্ছি প্রত্যেক মাসে। ওটা আমাদের আমরা ব্যয় করছি। ওরা 18 মাস পর্যন্ত আমাদের দোকান দেওয়ার কথা ছিল, বুঝছেন ভাইয়া। 8 মাস পরে ওরা দোকানটা আমাদেরকে রেডি করতে পারে নাই। আমরা তৎকালীন থানায় অনেকবার বৈঠক করছি, কিন্তু আসলে আমরা সেই কাজ করুক, আমরা নিজের কাজ করুক। হ্যাঁ, না আমরা অতজন না, আমরা কারণ ও আমাকে অপমান করছে। ওই আমরা 27 জন আর কি, 27 জন এই ব্যাপার আমরা মানে কজন গেছি আমরা কোনো এখানে না, এখানে আমি ছিলাম না, মারামারি হয় না, ওরা তো এমনি বলছে। মামলার বিষয়ে ইপিজেড থানার অফিসার ইনচার্জ ওসি জামির হোসেন জিয়ার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি আমি জেনেছি এবং ঘটনাস্থলে সাইফুল নামে একজন সাব ইন্সপেক্টরকে পাঠিয়েছি। এটা রিং দিয়েছিল, আমি পার্টি গিয়েছিল, ঠিক আছে। জি জি সম্ভবত ওই যে ওনাদের কি নিয়ে ঝামেলা এটা পরে বোঝা যাবে। আমি আমার বাইরে, তো আমি পূজা মণ্ডপে একজনকে পাঠিয়েছিলাম, সাইফুল বলছে একটা অভিযোগ করুক, পরে ডাকে আনলে বিপক্ষ ডাকলে বোঝা যাবে কি বিষয়। আমি যত ব্যবস্থা নেবো, যেটা সত্য ঘটনা আগে জাস্টিফাই হয়ে গেলে তারপরে দাদার জন্য আসে না ওনার কাছ থেকে ফ্ল্যাট কিনতে যে কোনো ঝামেলা হয়েছে আগে বুঝতে হবে। কারণ অনেকেই দোকান কিনছে এখানে, ওনার দোকান বুঝে দিতে পারে না, অনেক কমপ্লেন আমার এনে ওনার বিরুদ্ধে আছে। কারণ ওনার এখান থেকে নাকি অনেকে দোকান কিনছে এখনো বোঝা যায় নাই, ঠিক আছে। এরকম অনেক কমপ্লেন আছে। সত্যতা আগে যাচাই না করে কিছু বলা যাচ্ছে না, তদন্ত না করে অগ্রিম বলা যাবে না কিছু, ঠিক আছে। ইপিজেড থানায় গিয়ে দেখেন আমার নামে বা আমার প্রতিষ্ঠানের নামে কেউ দোকান পাচ্ছে না বা কেউ আমি কারো টাকা খেয়েছি এরকম কোনো অভিযোগ পান কিনা, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এটা কোত্থেকে বলছে আমার জানা নাই। যদি এরকম কেউ থাকে কোনো অভিযোগ নিয়ে থানায় গেছে বা কোনো কোর্টে গেছে, তাহলে এটার আমি যথাযথ দায়ভার নিব। আমার নামে কোনো অভিযোগ আছে কিনা তা নাই, আপনি ভালোভাবে আগে আপনারা যখন ওসি সাহেব আপনাদেরকে জানাইছে, আপনি একটু ওখানে ইনকোয়ারি করে দেখেন। খবর 24 চট্টগ্রাম।